মায়ার নবীর বড় আশিক হাফসি বিলাল। এই কালো বিলাল মায়ার নবীর কত বড় আশিক। আল্লাহর পয়গম্বর ইন্তেকাল করার পরে হাফসি বিলাল গাঠুরি মাঠুরি সব কিছু বেঁধে নিয়ে আবু বকরের সামনে গিয়ে দাঁড়ায় বলে, আবু বকর, আপনি আমাকে বিদায় দেন, আমি আর মদিনার জমিনে আমি আর থাকবো না। আবু বকর ডাক দিয়ে বলে, কেন রে বিলাল, মদিনার জমিনে আপনি থাকবেন না কেন, কি হয়েছে? বিলাল ডাক দিয়ে বলে, আবু বকর শোনেন, আমি বিলাল আযান দেওয়ার পরে ডানে তাকাই বামে তাকাই আমার মায়ের নবী নেই। আমি বিলাল কার জন্য থাকবো? আমার মায়ের নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। হেরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বাদারের আম্মা জান, নবীর আদর্শওয়ালা জিন্দেগি নিজের মধ্যে আপনি গঠন করে নেন। মা বোনদের জন্য 3টা নসিহত। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ যদি সর্বদা ইহতিমামের সহিত আদায় করতে পারে আর স্বামীর খেদমত করতে পারে আর যদি পর্দা করে চলতে পারে, আল্লাহর রাসূল বলেছেন এই 3টা আমলের কারণে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই আমলগুলো করা কি কঠিন? জোরে বলেন না কেন? তা আমল করব কতটুকু? কতটুকু? নাজাতের জন্য আমি বলছিলাম আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। অল্প আমলে নাজাতের জন্য আমল বেশি করার দরকার নেই, অল্প আমল করতে হবে। ভেজাল মুক্ত, কি মুক্ত? ভেজাল মুক্ত, শিরক মুক্ত, রিয়া মুক্ত ইবাদত করতে হবে। যে ইবাদতের মধ্যে কোনো ভেজাল নেই, কোনো রিয়া নেই, কোনো অহংকারী নেই, কোনো তাকব্বুরি নেই, একমাত্র আল্লাহর জন্য। কার জন্য আমরা ইবাদত করব? কার জন্য? আরো জোরে বলেন। আল্লাহ যদি আমাদের আপন হয়ে যায়, আল্লাহ যদি আমাদের বন্ধু হয়ে যায়, আর গোটা পৃথিবীর মানুষ যদি আপনার আমার বিরোধিতা করে আর আল্লাহ আপনার আমার বন্ধু হয়ে গেছে, তাহলে বলেন তো কে জিতবে? আল্লাহর বান্দারা জিতবে। কারা জিতবে? আজকে যে আমরা নামাজ আদায় করলাম, আমাদের নামাজ কবুল হয়েছে কিনা আমরা কি জানি? আমাদের বিগত দিনের রোজা কবুল হয়েছে কিনা আমরা কি জানি? আমাদের হজ কবুল হয়েছে কিনা আমরা কি জানি? কিন্তু জানি না। বিষয় হলো জানি না কিন্তু মানি, জানি না কিন্তু কেন? কারণ ওই যে আল্লাহ তাআলা বলে যে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব, কিন্তু বিষয় হলো যে আল্লাহ তাআলা যেই কাজ করলে আমাদেরকে মাফ করে দিবেন সেই কাজ থেকে আমরা অনেকেই আজকে গাফেল হয়ে গেছি। ঠিক কিনা জোরে বলে? বর্তমান জামানায় মানুষ গুনাহের কাজে স্বাভাবিক থাকে, নেকের কাজে আশ্চর্য হয়। গুনাহের কাজে কি থাকে? স্বাভাবিক থাকে, নেকের কাজে আশ্চর্য হয়। আপনারা বুঝবেন উদাহরণ দিলে। কোন সন্তান যদি আল্লাহর রাস্তায় সফর করে 41 দিন চিল্লা লাগায় বাড়িতে আসলো, বা আল্লাহর রাস্তায় 3 মাস সময় লাগায় বাড়িতে আসলো, দাড়ি হইল, মাথায় টুপি আছে, লম্বা জামা আছে, মসজিদে গিয়ে যখন সামনের কাতারে নামাজ পড়ে অনেক মানুষ এই তাকে নিয়ে সমালোচনা করে। ঠিক কিনা জোরে বলে? সমালোচনা করে কি? তোমার কি বয়স হয়েছে? এখনই দাড়ি রাখছো, এখনই টুপি মাথায় দিছো, এখনই জুব্বা পরছো, তোমার তো এগুলোর বয়স হয় নাই। কিন্তু বাকি বিষয়গুলো হলো বয়সের সাথে আমলের সম্পর্ক কি বলেন? আমরা যে কবরে যাব, কে কোন বয়সে যাব, কে কোন বয়সে যাব এটা কি আমরা জানি? আমরা যে কবরে যাব কে কোন বয়সে যাব আমরা কি জানি? কিন্তু আমরা উদাসীনতায় ভুগতেছি। কে কখন মারা যাব সেটাও জানি না, কে আগামীকালকে কি খাবো সেটাও জানি না, কার কবর কোথায় হবে সেটাও জানি না, তারপর উদাসীনতায় ভুগতেছি। ঠিক কিনা জোরে বলে? আমলগুলো ছেড়ে দিতেছি।
নেক আমলে মানুষগুলো আশ্চর্য হয়ে যায়, গুনাহের কাজে স্বাভাবিক থাকে। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? আমরা কি নবীকে দেখছি? সাহাবীদেরকে দেখছি? তাবেঈদেরকে দেখছি? আনসার মুহাজিরদের দেখছি? খোলাফায়ে রাশিদিন ওলামা একরামদেরকে পাইছি, ঠিক কিনা জোরে বলেন। রাগ করিয়েন না বাবা, আমি ওই অনেক দূর থেকে আসছি, বরিশাল পানি এলাকার মানুষ, সাগর আর সাগর, যত দক্ষিণে যাবেন শুধু সাগর। বাকি বিষয়গুলো হলো আমরা আশ্চর্য হই নেক আমল করার ক্ষেত্রে আমরা কোনো যাচাই বাছাই করি না, নেক আমল করার ক্ষেত্রে আমরা কোনো কিছু তাহাকিক করি না, জানি না, যেইটা জানি না ওইটাও জানি না, কিন্তু প্রত্যেকটা বিষয় আমাদের বিবেক দিয়ে, আকল দিয়ে, বুদ্ধি দিয়ে সবকিছু করি, কিন্তু নেক আমল করার ক্ষেত্রে বিবেকও কাজ করে না, আকলও কাজ করে। কি বলেন, ঠিক কিনা? হুজুরে যে আলোচনা করছে গুরুত্বপূর্ণ আলোচনা, যুগ উপযোগী আলোচনা। বর্তমান জামানায় এই পরিস্থিতিতে তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতো, তাহলে আমাদের আমলের হালাত, আমাদের অবস্থান, আমাদের এই পরিস্থিতি দেখে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন নিজের জবান দিয়ে যে আমার উম্মতগুলোর যে হালাত, এই উম্মতগুলো জাহান্নামে চলে যাবে। গুনাহ আমরা এত পরিমাণে করি, দৈনন্দিন আমাদের গুনাহ হইতেছে, ঠিক কিনা জোরে বলেন। নেক আমল কতটুকু হয়? 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাও অনেক সময় পড়ি, অনেক সময় পড়তে পারি না। কি বলেন, ঠিক না? قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। মায়ের নবী আমার ডাক দিয়ে বলে, উম্মত, হে আমার উম্মত, তোমাদের আমলগুলো যদি কম হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যদি অল্প আমল হয় আর ওই আমলটা যদি বেজাল মুক্ত হয়, কি হয়? বেজাল মুক্ত যদি আমলটা কম হয় আর ওই আমলটা যদি রব্বে কাবার জন্য হয়, আল্লাহর রাসূল বলেন ওই আমলটা দ্বারা বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমলটা যদিও কম, কিন্তু আমলটার মধ্যে শিরক নাই, বিদআত নাই, ওই আমলটার মধ্যে কোনো ভেজাল নাই, চুরিও নাই, কোনো কিছুই নাই। এর নবীর উম্মতের দল বর্তমান জামানায় মুসলমানের ইবাদতের অবস্থা দেখে মনে হয় মুসলমান তার ইতিহাসগুলো ভুলে গেছে। মসজিদে যায় বান্দা, সেজদা দিয়া আবার সেজদা উঠায়, মনে হয় যেন মুরগিতে যেইভাবে ধান খায় এইভাবে সেজদা করে, ঠিক কিনা জোরে বলেন। 2 রাকাত নামাজ 2 মিনিটে পড়ে তারপরে তাড়াতাড়ি বের হয়ে যায়। এর নবীর উম্মতের দল, তোমার আমার মায়ের নবী বলে, বান্দা যখন মসজিদে গিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যায় আর তাকবীর দিয়ে বলে, মালিক আমার রব, আমার আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ দেখে না, একমাত্র আপনার সামনে দাঁড়িয়ে গেছে, ও আমার রব, আপনি আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সিজদার থেকে দামি কোনো জায়গা আছে না? এই কপালটা বানাইছেন কে? চিল্লায় বলেন কে? এই জবানটা দিছে কে? মুমিন। জোরে বলতে হবে, কে দিয়েছে জবান? এই হাত আমার আল্লাহর দেওয়া নিয়ামত। চোখ দুইটা দেওয়া কার নিয়ামত? জোরে বলেন। এই বিবেক দিছে কে? জোরে বলেন। এর নবীর উম্মতের দল
আল্লাহ বলে বান্দা চোখ দিয়েছি, বিবেক দিয়েছি, আকল দিয়েছি, বুদ্ধি দিয়েছি, সব দিয়েছি আমি আল্লাহ। আর তুই যখন আমি আল্লাহর কুদরতি কদমে সেজদাটা লাগাই দিবি বান্দা, হে বান্দা আমি আল্লাহ তোর পিছনের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে ক্ষমা করবে কে? আরো জোরে বলেন, ক্ষমা করবেন কে? আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক, আমরা কি চাই? আরো জোরে বলেন। এই যে মাহফিলটা আজকে আয়োজন হয়েছে, আপনারা খুশি না বেজার? এটা প্রত্যেকটা বছর কে কে চাই? নারায়ে তাকবীর। বর্তমান জমানায় স্লোগানের অভাব নাই। রাস্তায় দাঁড়ায় বান্দা স্লোগান দেয় যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু বান্দা নামাজ পড়ে না, এক ওয়াক্ত আছে না না? হে নবীর উম্মতের দল, এমন একজন নবী পাইছো, জানো সেই নবীকে? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত পেরেশান, এই নবীর উম্মত হওয়ার পর যারা নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাইতে বড় কষ্ট পায়, বোঝা গেল তোমাদের ইমানের মধ্যে বড় ভেজাল, ঠিক কিনা? হুজুর যত কথাই বলেন, আজকে নামাজের ওয়াজ করেন, হেদায়েতের কথা বলেন, কিন্তু হুজুর যতই কথা বলেন ওয়াজ ঠিকই শুনবো, কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ব না, এরকম পাবলিক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই মাহফিল তখনই সার্থক হয়ে যাবে, এই মাহফিল তখনই কামিয়াব হয়ে যাবে যখন বান্দা একটা কথা যদি হেদায়েতের নিয়াইতে একটা কথা যদি বান্দা শুনে, ওই একটা কথা যদি আমল করে, ওই একটা কথাই বান্দার নাজাতের জন্য যথেষ্ট, ঠিক কিনা? জোরে বলে। কেমন যেন হয়ে গেছে মুসলমান, আজান শুনলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আজান হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা। কার দিকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দিবে। জোরে বলেন, কয়টা? কয়টা পুরস্কার দিবে? আমরা সকলেই 5টা পুরস্কার পাইতে চাই তো ইনশাআল্লাহ? কে কে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, হাত নামান। আল্লাহ তাআলা বলে ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ومن أحسن قولا ممن دعا إلى الله। আমরা সকলেই বলছিলাম আমি আলোচনার শুরুতে যে আমরা সকলে দাবি করছি কি? মুসলমান। জোরে বলেন কি? ওয়া আমিলা সলিহান, নেক আমল, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমরা সকলেই মুসলমান। আরো জোরে বলেন না কেন? আমাদের তাকবীরের আওয়াজ আস্তে হবে না জোরে হবে? আরো চিল্লায় বলেন, জোরে হবে না আস্তে হবে? আরো জোরে বলেন। হেরে সিলেটের যুবক ভাই ও পরদারের আম্মা জান, আজকে মুসলমান কাদেরকে বলা হয়? যাদের তাকবীরের আওয়াজে
গোটা বিশ্বের কাফের মুশরিক বেদিন বেঈমানের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়, ঠিক কিনা? আজকে মুসলমান যদি তাকবীরের আওয়াজকে বন্ধ করে দাও, কয়েকদিন আগে দেখো না মুসলিম হয় কিছু হিন্দু আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করেছে, ঠিক কিনা? জোরে বলে। হেরে নবীর উম্মতের দল, তাকবীরের আওয়াজ যদি বন্ধ করে দাও, এই শাহজালালের পবিত্র ভূমি সিলেট জেলাটা এমন একটা জেলা যেটাকে বাংলার পূর্ণভূমি জেলা বলা হয়। এর নবীর উম্মতের দল এই সিলেট থেকে শাহজালাল ইয়ামানি তাকবীরের আওয়াজ দিয়েছে, তাকবীরের আওয়াজ। এই তাকবীরের আওয়াজে গুরু গোবিন্দের মসনদ ভেঙে চুরমার হয়ে গেছে, ঠিক কিনা? জোরে বলেন। হে যুবক ভাই ও পর্দার আম্মা জান, হে যুবক, ভালো করে অন্তরের কানটা লাগিয়ে দে। আজকে যদি তাকবীরের আওয়াজকে বন্ধ করে দাও, ওই কাফের মুশরিক বেদিন বেঈমানের দল এমন একটা সময় আসবে মুসলমানকে ঘর থেকে ধরে ধরে নিয়ে হত্যা করবে, ঠিক কিনা? এগুলো কি আমরা দিব? জোরে বলেন, দিব নাকি? কাফের মুশরিক বেদিন বেঈমান হিন্দু থাকো, বৌদ্ধ থাকো, খ্রিস্টান থাকো, ইহুদি থাকো, মনে রাখবা মুসলমানের ঈমানের আওয়াজের সামনে গোটা বিশ্বের কাফের মুশরিক বেদিন বেঈমানের দল যদি ইসলামের উপর আঘাত করে, বাংলার ৬৪ জেলা থেকে এমন একটা আওয়াজ শুরু হয়ে যাবে, বিপ্লব শুরু হয়ে যাবে। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি যেইভাবে তাকবীরের আওয়াজ দিয়েছে, ওই রকম আওয়াজ দিয়ে মাঠে ময়দানে নেমে যাব, ঠিক কিনা? জোরে বলে। এটা আমাদের প্রাণের দাবি, এটা মুসলিমের দেশ, ঠিক কিনা? জোরে বলে। গোটা মুসলিম উম্মাহ এখানে বসবাস করে। তোমরা হিন্দুত্ববাদী কায়েম করবা, রাম বাবুদের কথা বলবা, ওই গল্প গুজব আমাদেরকে শোনাইবা, বাংলাদেশের একজন মুসলমানও সেটা মেনে নেবেন, ঠিক কিনা? আর এখানে তো পবিত্র ভূমি শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি কদম পড়েছে। এই সিলেটের জমিনে তো কোন মুশরিক, কোন কাফের, কোন বেদিন বেঈমান যদি মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে তাকায়, সঙ্গে সঙ্গে মুসলমানের সন্তানেরা সঙ্গে সঙ্গে তাদের চোখ উপরে ফেলবে, ঠিক কিনা? জোরে। মুষ্টিময় কিছু হিন্দু আজকে বাংলার জমিনটাকে দখল করতে চায়, মুসলমান ভাইদেরকে ঘর থেকে টেনে এনে তারপরে জবে করে আমরা সবকিছু দেখি। খবরদার, সাবধান হয়ে যাবে। পাহাড় দেখো, পাহাড় দেখেছো, পাহাড়ের গভীরতা দেখো নাই। তোমরা আগুনের লেলিহান শিখে নিয়ে খেলতেছো, মনে রাখবা মুসলমানের যদিও কামান নাই, যদিও বিমান নাই, যদিও হেলিকপ্টার নাই, যদিও কোনো কিছুই নাই, কিন্তু মুসলমানের মধ্যে শাহাদাত আছে, মুসলমানদের মধ্যে ঈমানি চেতনা আছে, মুসলমানদের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শিখানো লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিধ্বনি আছে, ঠিক কিনা? জোরে বল। এই আওয়াজ আমাদের মধ্যে কখন আসবে? আমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এখন যদি নামাজই না পড়ি, জিহাদি চেতনা আসবে কেমনে? আসবে নাকি? আযান শোনার পরে মুসলমানের সন্তানেরা যদি আজকে দেখবেন বড় কষ্ট লাগে, হিন্দুত্ববাদীরা হিন্দু ধর্ম যেভাবে পালন করে, বৌদ্ধরা যেভাবে বৌদ্ধ ধর্মকে পালন করে, খ্রিস্ট ধর্ম পাদ্রীরা যেভাবে খ্রিস্ট ধর্মকে পালন করে, মুসলমানরা কি করে নাকি? আজান হয়, আফসোস লাগে, আজান হইতেছে মসজিদে, মুসলমানের সন্তানকে যদি ডাক দেওয়া হয়, ভাই চলো মসজিদে গিয়ে নামাজ আদায় করব, মুসলমানের সন্তানেরা সেখানে যাইতে রাজি না, ঠিক কিনা? জোরে বলেন। আজকে থেকে ওয়াদা করবো, এই মাহফিল থেকে ইনশাআল্লাহ আমাদের ঘরে বাইরে আশেপাশে ডানে বামে যারা আছে প্রত্যেকটা মানুষকে নামাজের দাওয়াত দেব, পারবো তো ইনশাআল্লাহ? আযান শুনে মুসলমানের সন্তানেরা ঘরে বসে থাকে, এটা কি সম্ভব? আর কোরআনের আওয়াজ তো বর্তমানে নাই এই সমাজে, আসেনি? হে নবীর উম্মতের দল, কোরআনের আওয়াজ বর্তমানে নাই। হে নবীর আশিক উম্মতের দল, ও সিলেটের যুবক ভাই, ও পর্দার আম্মা জানেরা, ভালো করে শুনে নেন।
এই কোরআনের আওয়াজের এত দাম। যদি কোনো ব্যক্তি একটা হরফ পড়ে, কয়টা? আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10টা নেকি জমা করে দিবে। কয়টা হরফ পড়বে? বর্তমানে তো কোরআনের আওয়াজের তারকিল কোন বাসার থেকে নাই, বরঞ্চ কোরআনের আওয়াজের খবর নাই। কিন্তু একটা খবর আছে, পর্দার আম্মা জানেরা ভালো করে শুনে নেন। ঘরের মধ্যে টিভির আওয়াজটা চালু করে দেয়। আগে মুরব্বীরা যারা এখানে আছেন তারা আগে দেখতেন ঘর থেকে গুনগুন করে কোরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজ আসতো, ঠিক কিনা জোরে বলে? ফজরের নামাজের পরে কোরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজ। আর আজকে আওয়াজ নাই, একটা আওয়াজ আছে, সেই আওয়াজটা হলো দাদা বাবু আর দিদি বাবুর গানের আওয়াজ, ঠিক কিনা? কোরআনের আওয়াজ তো নাই, সব ধ্বংস হয়ে গেছে। কারণ কি? নবীর আদর্শ থেকে দূরে চলে গেছে, কোরআন থেকে দূরে চলে গেছে। যে কোরআন কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। যেই নামাজ আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে যাবে। এই যে নামাজ পড়ছেন, আল্লাহর কুদরতি কদমে সিজদা করছেন, কেউ দেখে না। গভীর রাতে উঠে যদি আপনি আল্লাহর কুদরতি কদমে সিজদা করেন, কেউ দেখে না, দেখে কে? জোরে বলেন। আল্লাহ। আপনি দুনিয়ার সমস্ত মানুষকে আপন বানাইলেন, কিন্তু আল্লাহকে আপন বানাইতে পারেন নাই। লাভ হইব কোন? জোরে বলেন না কেন? আপন বানাইতে হবে কাকে? বানাইতে রাজি আছে তো ইনশাআল্লাহ? সকলে আজান শুনে আসো যারা বিছানা, আজান শুনে আসো যারা বিছানা, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য একটু মায়া লাগে না। হায়রে মুমিন মসজিদে আসো না, হায়রে মুমিন নামাজ কেনে পড়ো না। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনা, তাদের জন্য কান্দেন নবী মদিনা। হেরে যুবক ভাই ও পর্দালের আম্মা জানেরা, কিয়ামতের ময়দানে এই পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শওয়ালা জিন্দেগির এত দাম। বর্তমান জামানায় যুবক ভাইরা অনেকে আজকে মাহফিলের আয়োজন করেছে। ও যুবক ভাইরা ভালো করে শুনে নেন, পর্দার আম্মা জানেরা শোনেন। হেরে যুবক ভাই, এমন কোন দিন নাই, মুহূর্ত নাই, সেকেন্ড নাই
যেই দিন মুহূর্তে মানুষের মৃত্যুর খবরটা আমাদের কানে আসে না, ঠিক কিনা জোরে বলে? রোড অ্যাক্সিডেন্টে মানুষের মৃত্যুর খবরের আওয়াজ, নদীতে মানুষের মৃত্যুর খবরের আওয়াজ। কয়েক বছর আগে বরিশালে এক লঞ্চে আগুন লেগেছে, চতুর্দিকে পানি আছে, ডানে পানি পানি বামে পানি, লঞ্চের মধ্যে আগুন লেগে গেছে। মানুষের মাথায় কোনো কিছুই কাজ করে না, মানুষগুলো যদি যাবে পড়ে তাও বাঁচবে সেটাও খেয়াল নেই। ছোট বাচ্চা সন্তান, মা বুকের মধ্যে নিয়ে সন্তান কিনে লাভ দেয়, পানির মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে, মাও মারা গেছে, সন্তানও মারা গেছে। এরে যুবক ভাই, তোর পা দুটা আগায়া দে। যৌবনের তারুণায় আজকে নিজে ইমান হারা হয়ে কবর দেশে রওনা করছো। একদিনে কি চিন্তা করে দেখছো, আমার বয়স 30 হয়ে গেছে, এই দাড়িটা ছিল এক সময় কাঁচা, এখন দাড়িটা পাইকা হয়ে গেছে সাদা, চোখের পাওয়ারটা কমে যাইতেছে, হাঁটার শক্তিগুলা কমে যাইতেছে, জবান স্তব্ধ হয়ে যাইতেছে, চোখের পাওয়ার কমে যাইতেছে। এই দুনিয়ার জিন্দেগি করতে করতে এমন একটা দিন আসবে, তুমি চাইলেও নামাজ আদায় করতে পারবা না, চাইলেও তুমি রোজা রাখতে পারবা না। এমন একটা দিন আসবে যেই দিন তুমি চাইবা আল্লাহর কুদরতি কদমে সিজদা করবা, কিন্তু বান্দা সময় থাকবে, সব থাকবে, কিন্তু আল্লাহ তোমার সিজদাটা কবুল করবে না। হেরে যুবক ভাই, ও পর্দার আম্মা জান, যুবক ভাইদের জন্য 3টা নসিহত। 1 নম্বর, যুবক ভাই, তোমাদের পা দুইটা ধরে বলে যাই, আজকের পর থেকে একটু তাওবা করে নিবা। জীবনে যতদিন দুনিয়াতে বাঁচবো, ওই মায়ের নবীর সুন্নাতের উপরে আঘাত করবা না, পারবা নাকি? যুবক ভাইরা পারবেন নাকি? জোরে বলেন। নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, এমন একজন নবী, যেই নবী তায়েবে রক্তাক্ত শরীর নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, মালিক আপনি তায়েবদের যুবকদেরকে মাফ করে দেন আল্লাহ। এমন একজন নবী পাইছো রে যুবক ভাই, জানো সেই নবীর আখলাক, সেই নবীর চরিত্র জীবনে কোনোদিন বলতে পারবা না মায়ার নবী কাউকে বরদোয়া করছে নাকি? হেরে নবীর উম্মতের দল, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবা, আর মায়ার নবীর সুন্নাতের দাড়িগুলো মুখে রাখবা। আর যদি বিবাহ শাদী করো, বিবিকে পর্দায় রাখবা। পারবা নাকি? কয়েকটা বিষয়, কয়টা বিষয়? 3টা বিষয়। কয়টা বিষয়? 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর পয়গম্বরের সুন্নাতটা মুখের মধ্যে রাখবা, আর একটা বিষয় হলো বিবাহ করলে বিবিকে পর্দায় রাখবা। কয়টা বিষয়? পারবা নাকি? জোরে বলে। অনেকে বলে দাড়ি রাখলে যৌবনের ভাব কইমা যায়। ও পর্দারের আম্মাজান আছে নাকি? আম্মাজানের আছে। পর্দারের আম্মাজানেরা বর্তমানে আবার দাড়িওয়ালা যুবকদেরকে পছন্দ করে না, আছে না নাই? হেরে নবীর উম্মতের দল, ও পর্দারের আম্মাজান, আপনি যদি দাড়িওয়ালা নামাজি আল্লাহওয়ালা একজন সন্তানকে, একজন সন্তান দাড়িওয়ালা নামাজি আল্লাহওয়ালা মুত্তাকি একজন কোন আল্লাহর বান্দার সন্তানকে যদি বিবাহ করেন, এই বিবাহ করলে লাভ হবে কি? আপনিও দিনদার হয়ে যাবেন, আর ওই যাকে আপনি বিবাহ করলেন সেও দিনদার হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমার মালিক
দুইজনকে জান্নাতের মেহমান বানায় দিবে। এখন বলতে পারে মা বোনেরা দাড়ি রাখলে বুড়া বুড়া লাগে। আরে বাবা না না, বুড়া বুড়া লাগে না। দাড়ি রাখলে আল্লাহ রসুলের সুন্নাত জিন্দা হয়। আর একটা আমল হলো, অনেক সময় অনেকে টুপিটা মাথায় দিয়ে করে ইস্তেঞ্জায় যখন যায় টুপিটা মাথার থেকে কইলা পকেটে ভরে আসে না নাই? এইরকম আছে। প্রস্রাব করতে যায় টুপিটা মাথার দিয়ে খুলে যায়, আবার যখন প্রস্রাব কইরা ইস্তেঞ্জা কইরা আসে পরে আবার মাথায় দেয়। ইস্তেঞ্জায় যখন যাবেন টুপিটা মাথায় নিয়ে যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? মায়ার নবীর বড় আশিক হাফসি বিলাল, এই কালো বিলাল মায়ার নবীর কত বড় আশিক। আল্লাহর পয়গম্বর ইন্তেকাল করার পরে হাফসি বিলাল গাঠুরি মাঠুরি সব কিছু বেঁধে নিয়ে আবু বকরের সামনে গিয়ে দাঁড়ায় বলে, আবু বকর, আপনি আমাকে বিদায় দেন, আমি আর মদিনার জমিনে আমি আর থাকবো না। আবু বকর ডাক দিয়ে বলে, কেন রে বিলাল, মদিনার জমিনে আপনি থাকবেন না কেন? কি হয়েছে? বিলাল ডাক দিয়ে বলে, আবু বকর শোনেন, আমি বিলাল আযান দেওয়ার পরে ডানে তাকাই বামে তাকাই আমার মায়ের নবী নেই। আমি বিলাল কার জন্য থাকবো? আমার মায়ার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। হেরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বাদারের আম্মা জান, নবীর আদর্শওয়ালা জিন্দেগি নিজের মধ্যে আপনি গঠন করে নেন। মা বোনদের জন্য 3টা নসিহত। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ যদি সর্বদা ইহতিমামের সহিত আদায় করতে পারে আর স্বামীর খেদমত করতে পারে আর যদি পর্দা করে চলতে পারে, আল্লাহর রাসূল বলেছেন এই 3টা আমলের কারণে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই আমলগুলো করা কি কঠিন? জোরে বলেন না কেন? তা আমল করব কতটুকু? অল্প। কতটুকু? নাজাতের জন্য আমি বলছিলাম আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। অল্প আমলে নাজাতের জন্য আমল বেশি করার দরকার নেই, অল্প আমল করতে হবে। ভেজাল মুক্ত। কি মুক্ত? ভেজাল মুক্ত, শিরক মুক্ত, রিয়া মুক্ত ইবাদত করতে হবে। যে ইবাদতের মধ্যে কোনো ভেজাল নেই, কোনো রিয়া নেই, কোনো অহংকারী নেই, কোনো তাকব্বুরি নেই, একমাত্র আল্লাহর জন্য। কার জন্য আমরা ইবাদত করব? কার জন্য? আরো জোরে বলেন। আল্লাহ যদি আমাদের আপন হয়ে যায়, আল্লাহ যদি আমাদের বন্ধু হয়ে যায়, আর গোটা পৃথিবীর মানুষ যদি আপনার আমার বিরোধিতা করে আর আল্লাহ আপনার আমার বন্ধু হয়ে গেছে, তাহলে বলেন তো কে জিতবে? আল্লাহর বান্দারা জিতবে। কারা জিতবে? আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটাকে সাজাইছে, ধন্য তাদের পিতা মাতা। অনেক মানুষ আজকে এই মাহফিলে আসছেন, আলহামদুলিল্লাহ। আবার অনেকে আসতে পারেন না, হতে পারে জীবনের শেষ মাহফিল এইটা। এই যে আজকে বসছেন, আগামীকালকে কে কে বাঁচবেন? বাঁচবেন নাকি? আমি একবার আলোচনা করতেছিলাম ওই উত্তরবঙ্গে। আলোচনার এক পর্যায়ে আমি বলছিলাম যে আপনারা কে কে জান্নাতে যাইবেন? অনেকে হাত তুলছে, আলহামদুলিল্লাহ। কে কে জাহান্নামে যাবেন? এক মুরব্বী দাঁড়াই বলছে, আলহামদুলিল্লাহ হুজুর আমি। কি হুজুর? আমি বললাম যে আপনি জাহান্নামে যাইবেন, বয়স কত? কয় 70 প্লাস। তো জাহান্নামে যাওয়ার জন্য আপনি বলেন আলহামদুলিল্লাহ, কারণটা কি? কয় আমরা জানি হুজুররা যাবার সত্য কথা বলে, এই জন্য চিন্তা করলাম জাহান্নাম মনে হয় ভালো কোনো একটা জিনিস হবে, আলহামদুলিল্লাহ। কি বলেন, জাহান্নাম কি ভালো জায়গা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে জাহান্নামের 1 সেকেন্ডের আযাব
সহ্য করার মতো ক্ষমতা গোটা পৃথিবীর কোনো মানুষের নেই। আছে নাকি? জাহান্নামের আযাব দেখছেন আপনারা? মাঝে মাঝে আগুন দেখেন, ইটের ভাটা আছে আপনাদের এলাকায়? এই ইটের ভাটায় যারা কাজ করে তাদের পায়ের নিচে কাঠের জুতা থাকে। কিসের জুতা? তারপর উত্তপ্ত এমন আওয়াজ, আগুনের তীব্রতা এত বেশি পরিমাণে, মনে হয় যেন পা পুড়ে যায়, চোখের চেহারাটা ঝলসে যায়। এর থেকেও আরো অনেক অনেক গুণে বেশি হবে জাহান্নামের। সহ্য করার মতো ক্ষমতা কারোই নেই, না আছে আপনার, না আছে আমার, দুনিয়ার কোনো মানুষেরই নেই। তারপর উদাসীনতায় ভুগতেছি আর মনে করতেছি যে আমরা মনে হয় যেন অনেক দিন বাঁচবো, অনাদি অনন্তকাল বাঁচবো, এই আশায় বুক বেঁধে বেঁধে আমাদের হায়াতের জিন্দেগি গুলো শেষ হয়ে যেতেছে। ঠিক কিনা জোরে বলেন? আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সেকেন্ড মুহূর্ত ব্ল্যাক ডায়মন্ডের মতো। কিসের মতো? কালো স্বর্ণের থেকেও দামি। বাদশাহের এক ছেলে, যুবক, বাবার কাছে টাকা চাইছে। টাকা বলে, বাবা আমাকে এত এত টাকা দাও। বাবার রাগ কইরা তার অর্জিত সম্পদ গুলো সিন্ধুকের মধ্যে তালা মাইরা রাখছে। সিন্ধুক চিনেন আপনারা? সিলেটের মানুষ সিন্ধুক চিনে না? চিনেন? সিন্ধুকের মধ্যে তালা মাইরা রাখছে। কালো স্বর্ণগুলো, দামি স্বর্ণগুলো তালা মাইরা রাখছে। এবার সন্তানকে টাকা চায়, বলে বাবা আমাকে কিছু টাকা দাও। বাবা বলে টাকা অর্জন করতে কষ্টর দরকার। এরকম অনেক সন্তান আছে, বাবার কাছে টাকা চায়, টাকা না দিলে বাবার জামার পকেট ছিঁড়া ফেলায়। আছে না নাই? জোরে বলে। মার কাছে খানা চাই, খানা না পাইলে মার সঙ্গে বেয়াদবি করে। আছে না নাই? এবার নাজার সন্তান গিয়ে বাবার কাছে বলে, বাবা আপনি আমাকে কিছু টাকা দিবেন নাকি? টাকা দিবেন? জোরে বলেন। বলে না, দিব না। রাগ করিয়া সিন্ধুকের তালাটা ভেঙে বান্ধা ওই কালো স্বর্ণগুলো, ব্ল্যাক ডায়মন্ড গুলো নিয়ে নদীর কিনারায় যায়। ওই জায়গায় গিয়া গোলায়ের মতো বানায় তারপর নদীর মধ্যে একটা একটা করে মারতেছে। সবগুলো শেষ হয়ে গেছে, দুইটা একটা আছে। ওই দুইটা একটা আবার তিনি জমিনের দিকে নিক্ষেপ করলো। এক আল্লাহর বান্দা ওখান দিয়ে যাইতেছে, তার কাছে গিয়ে পড়লো। আল্লাহর বান্দা ওইটা পায়া নদীর কিনারায় গিয়ে দেখে ওই সন্তান, বাদশাহের সন্তানের কাছে আর দুইটা মাত্র ওইরকম ভাবে ব্ল্যাক ডায়মন্ড আছে, কালো স্বর্ণ আছে। লোকটা হাত দিয়ে দড়িয়ে বলে, বাবা তুই ওই দুইটার ওই দিকে ফেলাস না, ওই দুইটা তুই আমাকে দিয়ে দে, তোর যত টাকা লাগে আমি দিব। বলে কেন দিবেন? বলে এটার অনেক দাম আছে। হাতটা দড়িয়া বাবার হাতটা দড়িয়া বলে, বাবা ওগুলো আর ফালানোর দরকার নাই, যত টাকার প্রয়োজন হয় তুই আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে যা। বলে এইগুলো আপনি কেন কিনবেন? এইগুলোর এত দাম, এত সম্মান কেন? বলে এইগুলোর এত দাম, এত সম্মান তুমি চিনবে না, কারণ এইগুলো হলো ব্ল্যাক ডায়মন্ড। তুমি বলো তুমি কার সন্তান? এবার সন্তানটা ডাক দিয়ে বলে, আমি আপনি যে এলাকায় থাকেন এই এলাকার বাদশাহের সন্তান। বলে সব তো শেষ করে দিলাম, আমার বাবার অর্জিত সমস্ত সম্পদগুলো শেষ। ও যুবক ভাই, ও সিলেটের পর্দার আম্মা জানেরা, এই দামি নিয়ামতগুলো আজকে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত এত দামি। আজকে তুমি নামাজ কাজা করলা, আগামী কালকে নামাজ পড়বে, সেই গ্যারান্টি আছে না? আছে নাকি? জোরে বলে। 30 বছর ধরে তুমি নামাজ পড়লা, রোজা রাখলা, হজ করলা, যাকাত দিলা, কিন্তু একদিন বান্দা তুমি যোহরের নামাজে উপস্থিত নাই। তুমি বলো তোমার নামাজের অবস্থা, তুমি কি নামাজি হিসাবে ইন্তেকাল করবা নাকি বেনামাজি হিসাবে? জোরে বলে।
আপনি সারা বছর নামাজ পড়লেন, কিন্তু এক ওয়াক্ত নামাজ আপনার কাজা হয়ে গেছে। কয় ওয়াক্ত? আপনারা বলেন আপনার অবস্থাটা কি হবে? নামাজ কাজারত অবস্থায় আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই জন্য আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি নাই হাত উঠাই। সকলে রাজি আছে তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বিবিকে পর্দায় রাখবেন, অল্প আমল করবেন নাজাতের জন্য। কি কতটুকু আমল? অল্প, নিরেট। এই পানিটা সুন্দর না? এই পানিটা কি পরিষ্কার না? আমলটা ওদের পরিষ্কার হতে হবে, যে আমলের মধ্যে শিরক থাকবে না, বিদআত থাকবে না, যে আমলটা হবে একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আর মাঝে মাঝে বাতিলরা আমাদের ঈমানকে টোকা দেয়, দেয় কি দেয় না? জোরে বলে। মাঝে মাঝে টোকা দিয়ে দেখে যে মুসলমান ঠিক আছে কিনা। তাকবীর বন্ধ করা যাবে না, যাবে নাকি? তাকবীর বন্ধ করা যাবে? তাকবীর বন্ধ করে দিলে ইহুদিরা ভাববে যে মুসলমান মনে হয় ঘুমায় মরছে। মুসলমান কি ঘুমায়? সিংহ চিনেন আপনারা? সিংহ, সিংহ চিনেন? ঘুমাইলেও কি গর্জন দেয়, ঠিক কিনা? জোরে বলেন। ঘুমাইলেও কি করে? মাঝে মাঝে গর্জন দিয়ে ওঠে। কারণ কি? সিংহ গর্জন দেয়, কারণটা কি বলেন তো? কারণ হলো একটাই, যে তাদের যদিও সে ঘুমায় কিন্তু মাঝে মাঝে সজাগ যখন হয় তখন গর্জন দিয়ে ওঠে। ঠিক এই তদ্রূপ কোন ইহুদি বেদিন বেঈমানের দল যদি আমাদের ঈমানের আওয়াজকে স্তব্ধ করতে চায়, আমরা এই মাহফিল থেকে সকলে ঐক্যবদ্ধভাবে জানাই দিতে চাই যে আমরা যদিও ঘুমাই, সিংহের মতো যদি গর্জন দিয়ে উঠি, তোমরা একজনও পালানোর পথ খুঁজে পাবে না। ঠিক কিনা? জোরে বলেন। আরো জোরে বলেন, ঠিক কিনা?